নওশাদ সিদ্দিকীর এক শক্ত হলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শক্ত হবে, ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। নওশাদ ভাইয়ের হাত শক্ত হলে শিক্ষিত সমাজের হাত শক্ত হবে। নওশাদ ভাইয়ের হাত শক্ত হলে মসজিদ মাদ্রাসা সুরক্ষিত হবে। নওশাদ ভাইয়ের হাত শক্ত হলে সম্প্রীতির হাত শক্ত হবে। দোয়া করবেন। আর এসআর নিয়ে যেভাবে বিশেষ করে মুসলিম পাড়া দেখে এই তৃণমূল সরকার যেভাবে মুসলমানদের নাম কেটেছে, আপনারা হয়তো বলতে পারেন যে তৃণমূলের কি দোষ। তৃণমূল কিন্তু 90,000 এই শাসক দল 90,000 কর্মী দিয়ে এসআইআর করিয়েছে। সুতরাং এরা দেখে মুসলিম পাড়ায় আপনি এই বুথটা 557, 157, 158 নম্বর বুথে প্রায় 800, 850 নাম্বার দিয়েছে। আপনি আমার একটা হিন্দু সম্প্রদায়ের ভাইদের বুথ দেখান, সেখানে যে 100-র বেশি নাম্বার দিয়েছে। কিন্তু অরিজিনাল দেখলে যাবে যে আমরাই কিন্তু এখানকার আদি বসবাসকারী। অনেক বাংলাদেশ থেকে 72-এর পরে 73-এর পরে বাংলাদেশ থেকে আমার হিন্দু ভাইরা এখানে এসছে। তাদের কিন্তু নাম কেটে পাচ্ছে না। আমরা সেই 1900 সাল 1800 সাল থেকে আমাদের বংশ পরম্পরা এখানে আসছে, চক্রান্ত করে নাম বাদ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কুমিরের কান্না কাঁদছে। আর নওশাদ সিদ্দিকী গতকালকে হাইকোর্টে আবার কেস করেছে যে ডিলেট ভোটার যাদের হয়েছে তাদেরকেও ভোটার অধিকার দিতে হবে। মানে 25 সালে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে ভোট করতে হবে, এই নিয়ে হাইকোর্টে আবার কেস করেছে। এবং আপনারা যেটা ট্রাইব্যুনাল ফর্ম ফিল আপ করেছেন, এই রিসিপ্ট কপিটা আমাদের কাছে দেবেন। নওশাদ সিদ্দিকী বিধানসভায় তো যাবেই, তুলবে কথা। তারপরে হাইকোর্টে যে হিয়ারিং হবে, ওই হিয়ারিং এ বিনা খরচে, আমাদের নওশাদ ভাইয়ের খরচে, আব্বাস সিদ্দিকীর খরচে আপনাদের জন্য হাইকোর্টে হিয়ারিং করাবে, যাতে আপনাদের ভোট কোন রকম ভাবে বাদ না যায়। আর একটা জিনিস দেখেন, আপনাদের ভোট যেই বাদ দিয়েছে, তৃণমূল কংগ্রেস কিন্তু আপনাদের খবর নিচ্ছে না, কারণ আপনারা তো আর ভোট দিতে পারবেন না। নওশাদ ভাই, আপনারা ভোট দিতে পারবেন না জানার পরেও নওশাদ ভাই কোটি টাকা খরচ করে হাইকোর্টে কিন্তু কেস করছে। সুতরাং আপনারা ভোট দিতে পারেন আর না পারেন, দোয়া করবেন নওশাদ ভাই যেভাবে একা বিধানসভায় লড়ছে, যেন এবার উত্তর বিধানসভা থেকে বামফ্রন্ট সমর্থিত আর একটা বিধায়ক দিয়ে নওশাদ সিদ্দিকীর হাত শক্ত করতে পারে। নওশাদ ভাই ওয়াকফ সম্পত্তি নিয়ে লড়ছে, তৃণমূল কংগ্রেস ওয়াকফ সম্পত্তি মেনে নিয়ে মসজিদ মাদ্রাসা কোনো ধ্বংস করার চেষ্টা করছে না। সুতরাং আপনাদের সন্তান হিসেবে এসছি, একটাবার বিশ্বাস করুন, 15 বছর তো তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কি করেছে? 10,000 মাদ্রাসা করবে বলেছিল, একটাও মাদ্রাসা করেনি। বরং 11 সালের আগে যে সম্প্রীতি ছিল, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে যেভাবে বাস করতাম, 11 সালের পরে এসে তৃণমূল কংগ্রেস আসার পরে এই সম্প্রীতিটা নষ্ট হয়েছে। আমাদের 11 সালের আগে 10% চাকরি ছিল, মানে 100 জনের চাকরি হলে মুসলিম সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের 10% চাকরি হতো। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সেই চাকরিটা এসছে মাত্র 0.02%। মানে আপনার 1000-এর চাকরির মধ্যে মাত্র 20 জন আমাদের চাকরি পাবে। এটা কিন্তু 11 সাল আগে 10 জন পেত। এই নিয়ে লড়ছে, যে যাই বলুক না কেন। আপনারা হয়তো বলতে পারে, আমার ছেলে ভোটটা সবাই ভালো পছন্দ করে। জি, আপনারা হয়তো বলতে পারে, তৃণমূল এসে বলতে পারে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। নওশাদ ভাই দাবি করেছে যে আমরা ক্ষমতায় আসলে 5,000 টাকা করতে হবে। কেন দেবে? আপনাদের একটা হাতে ন্যূনতম একটা কারিগরি শিক্ষা কাজ দেবে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা একটা 5,000 টাকা করার দাবি রেখেছে। আর সরকার যেটা চালু করে কোনোদিন বন্ধ হয় না, এটা মাথায় রাখবেন। ওরা যতই ভয় থাকাক বন্ধ করতে পারবে না। যদি বন্ধ হয় তার দায়ভার আমরা নিচ্ছি। বিশ্বাস করেন, ভাই হিসেবে, ছোট সন্তান হিসেবে, ভাই হিসেবে বিশ্বাস করে একটাবার আমাদের দেখেন।